মৃত্যুর আগ পর্যন্ত, নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ানবাগী মসজিদ থাকবে, দেওয়ানবাগীর কদমের নিচে থাকবে। রব্বুল আলামিন নিজেই চিন্তিত। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? রাসূলের বেশে দেখেন আমি রাসূল, পরিষ্কার। বিষয়টা আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি, তবে ক্লিয়ার হওয়ার আগেই তিনি যে পরপারে পাড়ি জমিয়েছেন এর জন্য কে দায় দেবে? তবে তার যে সমস্ত ভক্তগুলো রয়েছে, বিশেষ করে কুদরতে খোদা, তাদের কাছ থেকে হয়তো সে পীর মুরিদ এবং তিনি যে সমস্ত জায়গায় অবস্থান করতেন আমাদের দেওয়ানবাগী, সেই সমস্ত জায়গাগুলো আমরা জেনে নিতে পারবো এবং তার যে সমস্ত আকীদাগত সমস্যা ছিল সেগুলো আজকে এই ভিডিওর দ্বারা সমাধান করার চেষ্টা করব। তো চলুন আমরা সে কুদরতে খোদার দেওয়ানবাগীর যে সমস্ত উদ্ভ্রান্ত কথাগুলো ছিল সেগুলো একটু শুনে আসি। তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আসি, ভবিষ্যতে থাকবো। দিনের নবী মুস্তাফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি। সম্মানিত আশিকে রাসূলেরা নাফসির মুকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে, দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে, তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল। জাস্ট আমি এইটাই বুঝি না, তিনি একটা জিনিস বলতেছেন যে তিনি কখনো কখনো আল্লাহ তাআলার ভূমিকায় চলে যান, অর্থাৎ সৃষ্টিকর্তা, বা তিনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে মানুষ তাকে উপাসনা করবে, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তার জায়গায় চলে যান, নিজে খোদা দাবি করেন। তবে তিনি যদি খোদাই হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার যে পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন যে তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি কাউকে সৃষ্টি করবেন না, তাহলে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন তিনি বিয়ে করতে চাইছিলেন বা কেন তার স্ত্রী হতে যাবেন, এই বিষয়টা আমার এখনো বোধগম্য নয়। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? তো তার কিছু ভক্তবৃন্দ রয়েছে যারা দেওয়ানবাগীকে মোর্শেদ আখ্যা দিয়ে থাকেন। মোর্শেদ জিনিসটা কি সেটা বোঝার জন্য আপনাকে ছোট একটা লেকচার শুনতে হবে, যিনি দেওয়ানবাগীর খাস ভক্ত, যাকে কুদরতে খোদা বলি। তো চলুন তার বক্তব্যটা একটু শুনে নেই। মোর্শেদ কি? মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে রাসূলকে পাওয়াইতে সক্ষম। এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো ওলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো ওলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো ওলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো ওলি আল্লাহ, কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন। আমরা শুধু মোর্শেদ পাই নাই, সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনার আমার মোর্শেদকে দেওয়ানবাগী। বিশ্বাস করেন এই কথা? মনে প্রাণে মানেন এই কথা? তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন? কে থাকবে? কে থাকবে? দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দেওয়ানবাগী। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল,
একে হাজির করো। সম্মানিত আশেকে রাসূলেরা, মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র মুর্শিদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগী, ঠিক না ঠিক না? মুক্তি দেওয়ার ক্ষমতা কার? মুক্তির সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? মনে থাকবে, যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন, বেঈমান হবেন না। যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান, আমি গোলাম কুদরতে খোদার এই কথা মনে রাখেন, যতদিন বাঁচবো দেওয়ানবাগীকে মুর্শিদ রূপে মানব, যতদিন বাঁচবো দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত, জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ানবাগী মুর্শিদ থাকবে, দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, দেওয়ানবাগীর কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো। পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান। আজকে থেকে শপথ করেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে দেওয়ানবাগী। বলেন, কিয়ামত পর্যন্ত আমাদের মুর্শিদ হবে দেওয়ানবাগী। দেওয়ানবাগীর কদমে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই। দেওয়ানবাগীর কদমে জীবন মরণ সঁপে দিতে চাই। দেওয়ানবাগীকে মণিপুরকে গ্রহণ করলাম, দেওয়ানবাগীর গোলাম হইলাম। হাত নামান। তার বক্তব্যের দ্বারা আপনারা অনেকেই আশ্চর্য হয়েছেন, তবে আমি একটু আশ্চর্য হই নাই, কারণ তিনি একটু বেশি খাইতেন, যে কারণে আমাদের সমস্যা। অর্থাৎ যে সমস্ত মানুষগুলো এই সমস্ত গাঁজা মদ সাপ্লাই দেয়, তারা কেন সুলভ মূল্যে তাদের কাছে বিক্রি করে, হাই কোয়ালিটি বাজেট কেন তাদের কাছ থেকে নেয় না, এবং তারা কতটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলে এই সমস্ত কথাগুলো বলতে পারে, সেটা আমার সাময়িক সময় হলেও বোধগম্য হয়েছে। তবে বিস্তারিত বোঝার জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেই মানুষগুলোর কাছে যারা তাকে সিজদা করতো এবং যারা বিশ্বাসই করতে চাচ্ছে না যে দেওয়ানবাগী মারা গিয়েছে। তবে এটা সত্য যে তিনি মারা গিয়েছে, তবে তার ভক্তদের দাবি তিনি আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে গিয়েছেন, হয়তো কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে আবার দুনিয়াতে ফিরে আসবেন। তবে আমাদেরও আফসোস হয়, যেহেতু তিনি সঠিক দিনটা পাননি, তিনি সঠিক সৃষ্টিকর্তাকে উপেক্ষা করে নিজেকে সৃষ্টিকর্তার জায়গায় রেখে যে শিরকি কাজগুলো করেছেন, সেটার জন্য খুব লজ্জাবোধ করি মানুষ হিসাবে। তাই বলে তাকে এতটাই ঘৃণার চোখে দেখি না যে তিনি জাহান্নামী হয়ে যাক। তবে এক্ষেত্রে আমাদের কি করণীয় সেই বিষয়ে গোলাম রব্বানী সাহেব একটা সুন্দর বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি এতটাই ভালো লেগেছে, তো চলুন আমরা একটু তার মুখ থেকেই সে বক্তব্যটা একটু শুনে নেই। এদেশের একজন ভণ্ড পীর ছিল, মারা গেছে। দেওয়ানবাগী মরছে মানে সত্যি না? হ্যাঁ, আল্লাহর এই বান্দা দুনিয়াতে কি কৃতকর্ম করে গেছে আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? কারণ যার মৃত্যু হলো সে মৃত্যুর ফলাফল পর্যন্ত পৌঁছে গেছে, ওর জীবনের কৃতকর্ম অনুযায়ী ওর ফলাফল শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মৃত ব্যক্তির জন্য আমাদের ঘৃণা নাই, কোনো আফসোস নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কথা বলেন ঠিক কিনা? জন্মিলে মৃত্যু হবে, কিন্তু ভালো ভালো কাজ করে যাওয়া যাবে, তার জন্য মানুষ দোয়াও করবে, তার আশেক যারা, আবার তার নামে অনেকে আলহামদুলিল্লাহ পড়বে, কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা মৃত্যুকে নিয়ে উৎসাহের কিছু নাই, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির লাশ থেকে পর্যন্ত দাঁড়িয়ে যেতেন, আল্লাহু আকবার বলেন। তখন সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ইনি তো একজন ইহুদি, বলে ইহুদি দেখে দাঁড়ায় না, তার প্রথম পরিচয় সে একজন মানুষ, কথা বলে ঠিক কিনা? এজন্য দেওয়ানবাগী মারা গেছে, এজন্য আমরা আনন্দ উৎসব করব। আজকে তার জানাজা হচ্ছে, কালকে আমার জানাজা হবে। প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, কেউ থাকতে পারবে না। বিশাল দরবার, কোটি কোটি টাকা আছে, সব পরে রইলে দুনিয়ায় 3 টুকরা কাপড় নিয়ে 3.5 হাত ঘরের দিকে রওনা করেছে, কথা বলে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঠিক উম্মত যারা, তারা কখনোই এই বিষয়টা নিয়ে এত তামাশা করবে না। তবে কিছু কিছু মানুষ খুশি হবেন, এবং আমিও ব্যক্তিগতভাবে এই জন্য খুশি হই যে তার কাছে বা তার থেকে মানুষ এখন আর বিভ্রান্ত হবে না, এবং যে মানুষগুলো তার কাছ থেকে বিভ্রান্ত হতো সেই মানুষগুলো হয়তো ফিরে আসবে তিনি চলে যাওয়ার পরে। পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে,
তাই বলে দুনিয়াতে এমন কিছু করে যাওয়া যেটা মৃত্যুর পরেও মানুষের কাছে অমর হয়ে থাকবে। তবে দেওয়ানবাগী যে কাজগুলো করেছে ইতিহাসকে তিনি কলঙ্কিত করেছেন, যেটা মুসলিম জাতির জন্য কলঙ্ক। আশা করি আপনারা দেওয়ানবাগীর পরিপূর্ণ পরিচয় পেয়েছেন। তবে অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের মা বোন আত্মীয় স্বজন যারা এই সমস্ত পীরের ভক্ত রয়েছে সেখান থেকে যেন মুখ ফিরিয়ে হক যে সমস্ত পীরগুলো রয়েছে তাদের হাতে বায়াত গ্রহণ করে জান্নাতের পথ সহজ করে নেয়। ধন্যবাদ সকলকে। ভিডিওটা নিয়ে নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।